শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যারা এই অনলাইন ক্লাসটি তোমরা দেখছো, তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণী গণিত নিয়ে। অধ্যায় 16 অনুশীলনী 16.2। তো আজকে আমি আলোচনা করব অনুশীলনী 16.2 এর সমস্যাগুলো সমাধান করতে যে সব সূত্রাবলীর প্রয়োজন আমরা এই সূত্রাবলী আলোচনা করব এবং একটি অঙ্কের সমস্যা সমাধান করব। তো আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমি যে এখানে এ বি সি ডি কি আঁকলাম, এটা একটা আয়তক্ষেত্র। কি আঁকলাম? একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কেন? আয়তক্ষেত্রের আমরা জানি বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান এবং কোণগুলো কি সমকোণ। যদি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা এ ধরি, প্রস্থ যদি আমরা বি ধরি এবং আমরা যদি এসি যোগ করি, তাহলে আয়তক্ষেত্রের কি হয়? এটা কর্ণ। এবং আয়তক্ষেত্রের কর্ণ কি হয়? ডি হয়। তো আমরা লিখি যে এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক এবং কর্ণ ডি একক হলে, যদি এবিসিডি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, কর্ণ যদি আমরা ডি একক হয়, এই আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফলের সমান আমরা সূত্র কি জানি? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ হলো আমাদের প্রস্থ বর্গ একক। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ কি বর্গ একক। তো এখানে যেহেতু আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা এ, প্রস্থকে আমরা বি বর্গ একক সমান হলো এ বি বর্গ একক। তো আমরা জানলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ বি কি বর্গ একক। তো আয়তক্ষেত্রের কর্ণের সমান কি সূত্র? আয়তক্ষেত্রের কর্ণের সমান আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্কয়ার যোগ হলো প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ হলো প্রস্থ স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান আয়তক্ষেত্রের কর্ণকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ডি দ্বারা। আয়তক্ষেত্রের কর্ণ ডি এর সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ কি প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার বর্গ একক। তো এখানে দৈর্ঘ্য স্কয়ার দৈর্ঘ্যকে আমরা কি ধরছি? এ স্কয়ার প্লাস প্রস্থরে আমরা কি ধরছি? বি স্কয়ার বর্গ একক। তো আয়তক্ষেত্রে আমরা পরিসীমা সমান কি সূত্র জানি? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলো দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, এই আয়তক্ষেত্রের এ বি সি ডি আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলো 2 ইন্টু কি দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু আমরা দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ একক, 2 ইন্টু দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এ প্লাস প্রস্থ কি বি একক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আয়তক্ষেত্রে যখন দৈর্ঘ্য এ প্রস্থ বি, কর্ণকে আমরা ডি দ্বারা কি করি? প্রকাশ করি। এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলো আমরা এ বি বর্গ একক, আয়তক্ষেত্রে কর্ণের সমান ডি এর সমান হলো রুট ওভার এ স্কয়ার প্লাস কি বি স্কয়ার, আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলো আমরা 2 ইন্টু
এ প্লাস বি একক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আয়তক্ষেত্রে আমরা কয়টি সূত্র জানলাম? 3টি সূত্র জানলাম। এখন আমরা বর্গ সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি এবং বর্গের সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করব। বর্গ কি? বর্গ হলো আমাদের, বর্গ মানে যে ক্ষেত্রটি আমরা 4টি বাহু দ্বারা আবদ্ধ থাকে এবং 4টা বাহুই কি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণেই কি সমকোণ। তো আমরা দেখি, যদি আমরা মনে করি এ বি সি ডি যদি একটা বর্গ হয়, আমরা ধরে নিই এই বর্গের 4টা বাহুই কি পরস্পর সমান এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ একক ধরি, কি ধরি আমরা? এ একক। যদি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যের সমান আমরা এ একক ধরি, তাহলে এক্ষেত্রে বর্গের ক্ষেত্রফলের সমান কি হবে? যদি এ বি সি ডি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ অথবা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক হয়, তো এক্ষেত্রে বর্গের ক্ষেত্রফলের সমান কি? এই এবিসিডি বর্গের ক্ষেত্রফলের সমান সূত্র হইল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা জানি বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি একক, বর্গের ক্ষেত্রফলের সমান হলো বাহু স্কয়ার অর্থাৎ এ স্কয়ার বর্গ একক, এ স্কয়ার বর্গ একক। এই বর্গক্ষেত্রের আমাদের পরিসীমা সমান কি? যদি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা একক হয়, এক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমাদের সূত্র হইল 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য হলো এ, অর্থাৎ 4a একক। এবং যদি অ্যাসিড আমরা যোগ করি, তো অ্যাসিড হয় কি বর্গের কি কর্ণ, তো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সমান কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ ডি এর সমান √, এখানে আমরা √2 গুণ এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ √2a একক। তাহলে আমরা বর্গক্ষেত্রে আমরা কয়টি সূত্র পেলাম? আমরা 3টে সূত্র পেলাম। একটি হলো আমরা বর্গক্ষেত্রের যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একক হয়, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলো বাহু স্কয়ার অর্থাৎ এ স্কয়ার বর্গ একক। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য মানে এ মানে কি 4a একক। এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? যদি আমরা ডি দ্বারা কি করি প্রকাশ করি, এক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি এর সমান কি √2 গুণ এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য সমান হলো এ অর্থাৎ √2a একক। তাহলে আমরা আয়তক্ষেত্রে 3টা সূত্র পেলাম আর বর্গের কয়টা সূত্র পেলাম? 3টি সূত্র পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রম্বস, যদি যদি এ বি সি ডি একটি রম্বস, এই রম্বসের যদি আমরা দুটি কর্ণ থাকে, একটা এক্সি কর্ণ অর্থাৎ ডিএম দ্বারা প্রকাশ করি, অপর একটা কর্ণ যদি আমরা ডিবি যোগ করে যদি আমরা অপর কর্ণর আমরা D2 হয়। রম্বসে কয়টা কর্ণ বললাম আমরা? দুটা কর্ণ, একটা কর্ণ হলো D1 আর হলো D2। তো এক্ষেত্রে এই এবিসিডি রম্বসের আমরা ক্ষেত্রফলের সমান কি সূত্র হবে? এই রম্বসের ক্ষেত্রফল সমান 1/2 কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ 1/2 ইন্টু এসি গুণ হলো ডিবি বর্গ একক। তো এখানে 1/2
এসি আমরা একটা কর্ণকে যদি D1 দ্বারা প্রকাশ করি, এসির সমান হলো D1, অপর কর্ণ আমরা ডিবি সমান যদি ধরি আমরা D2 বর্গ একক। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফলের সমান 1/2 ইন্টু D1 D2 বর্গ একক। তাহলে আমরা জানলাম রম্বসের ক্ষেত্রফলের সমান 1/2 D1 D2 বর্গ একক। অর্থাৎ 1/2 D1 D2টা কি? D1 হলো একটা কর্ণ আর D2 হলো অপর একটা কর্ণ, অর্থাৎ কর্ণদ্বয়ের কি গুণফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রম্বসের ক্ষেত্রফলের সমান সূত্র জানলাম। তো এই অধ্যায়ের অঙ্ক করতে আরও কিছু আমাদের সমস্যা সমাধান করতে হবে। তো আমরা এই সমস্যাগুলোর মধ্যে আরও আমাদের সূত্র পাই, যেমন সামান্তরিক আছে। যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি এবং এই সামান্তরিকের আমরা জানি যদি ABCD যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, যদি আমরা ABCD যদি একটা সামান্তরিক হয়, এই সামান্তরিকের আমরা যদি AB রেখার উপরে আমরা যদি DE লম্ব টানি, তো এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান সূত্র হইল আমরা সামান্তরিকের ক্ষেত্রফল সমান সূত্র হইল আমরা ভূমি গুণ কি উচ্চতা। যদি ABCD একটা সামান্তরিক বিবেচনা করি, এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হলো ভূমি গুণ উচ্চতা। ভূমি হইল আমরা এখানে AB আর উচ্চতা হইল কি DE বর্গ একক। যখন ABCD আমরা সামান্তরিক কি করি বিবেচনা করি, অর্থাৎ ABCD সামান্তরিকের আমরা ক্ষেত্রফলের সমান হলো ভূমি গুণ উচ্চতা। ভূমি হইল আমরা AB, উচ্চতা হলো D। তাহলে এখানে ABর মান যদি আমরা কি ধরি A, উচ্চতাটা যদি ধরি আমরা H একক, তো এখানে আমরা ABর সমান AH বর্গ একক। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সমান আমরা জানলাম কি AH কি বর্গ একক। তো যদি একটা সামান্তরিকের ক্ষেত্রে যদি আমরা আরও বিবেচনা করতে পারি যে সামান্তরিকের দুটি কর্ণ, যদি সামান্তরিকের আমরা দুটি কর্ণের দৈর্ঘ্য যদি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু যথাক্রমে A ও B এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হয়, এক্ষেত্রে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান আমরা জানি এক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সূত্র হল 1/2 অর্থাৎ AB sin থিটা বর্গ একক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বললাম যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যথাক্রমে একটা A আর একটা B হয় এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তো এক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফলের সমান সূত্র হলো AB কি sin থিটা। তো আমরা এই অধ্যায়ে আমরা যদি 16.2 এর সমস্যাগুলো আমরা সমাধান করি, তো আমরা এগুলি সূত্র পড়লেই হবে। আরেকটা হলো আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রে আমরা একটি সূত্র আছে, আমরা এই অধ্যায়ের অঙ্ক যদি করি তাহলে আমাদের এটা প্রয়োজন হবে। যদি একটা সুষম বহুভুজের ক্ষেত্রে যদি আমরা বাহুর সংখ্যা n এবং বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এক্ষেত্রে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের
ক্ষেত্রফল সমান সূত্র হলো n স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n বর্গ একক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বললাম n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফলের সমান সূত্র হলো n স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n বর্গ একক। যখন n হইল আমাদের বাহুর সংখ্যা আর n হইল আমাদের এই সুষম বাহুর কি আমাদের দূরত্ব, অর্থাৎ বাহুর যে দৈর্ঘ্য আমরা এর দ্বারা প্রকাশ করি। এক্ষেত্রে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফলের সমান সূত্র n স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n কি বর্গ একক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের যে পাঠ্য বই নবম ও দশম শ্রেণী গণিত এই 16 অধ্যায় অনুশীলনী 16.2 এর একটি অঙ্ক আমরা সমস্যা সমাধান করব। তো তোমরা দেখো 16.2 অনুশীলনী আমরা সমস্যা 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সূত্রবলী আলোচনা করছি এই সূত্রবলীর ধারাবাহিক অনুযায়ী আমরা 16.2 সমস্যা সমাধান করব। 16.2 এর এক সমস্যা আছে, একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কি করো, নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের কয় গুণ, দ্বিগুণ। তো দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বলছে, এখানে আমাদের বিস্তার কি জানা নাই কতটুক, আমরা বিস্তার ধরে নিই আয়তকার ক্ষেত্রের যে x মিটার। আমরা সমস্যা 1। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরি আয়তক্ষেত্রের বিস্তার x মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি বললো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের কয় গুণ, দ্বিগুণ। বিস্তার কত ধরলাম আমরা, x এর দ্বিগুণ মিটার, 2 দিয়ে x এর গুণ করলে আমাদের কি হবে 2x মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আয়তক্ষেত্রের বিস্তার ধরছি আমরা x মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো বিস্তারের দ্বিগুণ, বিস্তার হলো x, দ্বিগুণ মানে 2, 2 দিয়ে x এর গুণ করলে 2x। এখানে বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান দেওয়া আছে 512 কি বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 2x, অর্থাৎ প্রস্থ মানে বিস্তার হলো x বর্গ মিটার। 2x দিয়ে আমরা x এর গুণ করলে 2x স্কোয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তোমাদের অঙ্কের ডাকের মধ্যে দেওয়া আছে কি 512। তো x স্কোয়ার 512, এখানে 2টা ইন্টু আকার এই পাশে আসলে কি হবে ভাগাকার। তো x স্কোয়ার 2 দিয়ে যদি আমরা 512 ভাগ করি 256, উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি x এর সমান √256। সুতরাং x এর সমান 256 বর্গমূল হলো আমাদের 16। তো শিক্ষার্থী বন্ধুরা, x এর সমান পেলাম 16। এই xটা হলো কি আয়তক্ষেত্রের কি বিস্তার, কত মিটার, 16 মিটার। সুতরাং আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের বিস্তার হলো আমাদের কত মিটার, 16 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের কয় গুণ, আমরা ছিল 2x, 2 ইন্টু x এর মান হলো 16 মিটার, 2 দিয়ে 16 গুণ করলে আমরা 32 মিটার। এখানে তোমাদের অঙ্কের সমস্যা সমাধান করতে বলা হয়েছে যে এই আয়তক্ষেত্রের পরিসীমা কি করো, নির্ণয় করো। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে বিস্তার একক, 2 ইন্টু দৈর্ঘ্য হলো আমাদের 32, বিস্তার মানে প্রস্থ মানে বিস্তার হলো আমাদের 16,
মিটার। 2 গুণ 32 যোগ হলো 16 48 মিটার। 48কে আমরা 2 দ্বারা গুণ করলে 96 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম কত? 96 মিটার। এটা হলো আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সূত্রের আলোচনার এই ধারাবাহিকতা অনুযায়ী আমরা এই 16.2 এর একটা সমস্যা অর্থাৎ সমস্যা 1 এর সমস্যা কী করলাম? সমাধান করছি। আশা করি তোমরা ক্লাস 2 এতটুক ধৈর্য সহকারে দেখছো এবং বুঝছো।